আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ঘরে আছো, স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আমি আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো গত ক্লাসে পড়িয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 52 দিনগুলো প্রবন্ধ। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে এই প্রবন্ধ অর্থাৎ এই আত্মজীবনীমূলক রচনা এটাকে আমি 2 পর্বে ভাগ করে নিয়েছি। গত পর্বে ছিল আমার প্রথম ক্লাস, আজকে দ্বিতীয় ক্লাস এবং শেষ ক্লাস। যেহেতু এটা আমরা যখন ক্লাস করিয়েছিলাম তোমাদেরকে তখন ক্লাসে ধরে ধরে পড়িয়েছিলাম, কিন্তু এখানে তো আসলে সময় সংক্ষিপ্ত, তো এই সময়েরও একটা ব্যাপার আছে, সেই জন্য হয়তো ধরে ধরেভাবে পড়াতে পারছি না। কিন্তু কিছু বিশেষ যে লাইনগুলো আছে অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসার উপযোগী এবং যেগুলো মনে রাখার মতো, সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। তো গত ক্লাসে কিছু শব্দার্থও পড়িয়েছিলাম। আশা করছি যে তোমরা যারা আমার সাথে ক্লাসে যুক্ত ছিলে এবং আমি আজকে দেখব যে কে কে ক্লাসে মনোযোগী ছিলে। আর একটা বিষয় যে তোমাদের ক্লাসে উপস্থিতিটা কিন্তু আমাদেরকে কি করে, আমাদের আরও লাইভ ক্লাসটাকে জীবন্ত তো করে এবং আমরাও অনুপ্রাণিত হই। তোমরা যদি উপস্থিত থাকো ক্লাসে তাহলে কিন্তু আমরা অনুপ্রাণিত, শিক্ষকরা অনুপ্রাণিত হই। তো শিক্ষার্থীরা আর এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন, যে যেখান থেকে ক্লাস দেখছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম এবং বাংলা যে মূল বইটা আছে বোর্ড বই, সেটা নিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাও। তো গত ক্লাসে যে পড়িয়েছিলাম তার থেকে আমি তোমাদেরকে ছোট্ট একটি শব্দার্থের দিয়ে শুরু করতে যাচ্ছি যে অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট, অনশন ধর্মঘট, অনশন ধর্মঘট, এই বিষয়টা কি? অনশন ধর্মঘট, তারপরে আরও আছে যেমন একটা অসুখের নাম প্লুরিসিস, প্লুরিসিস, তারপর আরও আছে রেণুকে, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে যে রেণু, এই 3টে বিষয় দেখো। রেণু কে ছিলেন। তারপর আরেকটা যে বিষয় আছে যে মহিউদ্দিন। শিক্ষার্থীরা তোমরা একটু দেখো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না এবং লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। অনেক সময় নেটের সমস্যার কারণেও লেখাগুলো ঠিক মতন। আচ্ছা, জেরিন ওয়ালাইকুম আসসালাম, রাফসান মৌমিন, আবিদা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তোমাদের সুন্দর সুন্দর প্রিয় মুখগুলো অনেকটা দিন দেখতে পাই না, এই জন্য আমার একটু কষ্টও লাগে, কিন্তু কিছু যেহেতু করার নেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাই হয়তো তোমাদের সাথে আমাদের আর যোগাযোগ হয়ে উঠছে না। ও সিয়াম, এটা শেষ হওয়ার পরে ফেব্রুয়ারি 1969 কবিতাটা পড়িয়েন। আচ্ছা ঠিক আছে সিয়াম। আইরিন নাহার, হ্যাঁ আইরিন নাহার ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি অনেক খুশি হই যখন দেখি যে আমার স্নেহের আদরের আমার প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে লাইভ ক্লাসে অংশগ্রহণ করছে। আমার অনেক ভালো, এই জন্য আমার অনেক ভালো লাগাও কাজ করে তোমাদের জন্য। দোয়া তো অবশ্যই কাজ করে, যে তোমাদের জন্য আমার অশেষ দোয়া এবং তোমাদের জন্য অনেক মঙ্গল কামনা। তো যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছো, একটু কষ্ট করে এই যে বিষয়গুলো আমি বোর্ডে লিখেছি, 4টে বিষয়: অনশন ধর্মঘট, প্লুরিসিস, রেণু এবং মহিউদ্দিন। আশা করি একটু লেখো তো দেখি কমেন্টসে কেউ লিখতে পারো কি না। আচ্ছা, অনশন ধর্মঘট হচ্ছে কোনো ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে। আচ্ছা, অনশন ধর্মঘট হচ্ছে কোনো ন্যায্য দাবি, অর্থাৎ অনশন মানে কি? অনশন মানে হচ্ছে খাবার বর্জন করা, আহার বর্জন করা। কোনো ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে একটানা আহার বর্জন। অর্থাৎ এখানে কি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং একজন সহকর্মী রাজনীতিবিদ ছিলেন মহিউদ্দিন, ওনারা ওনাদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে একটানা আহার বর্জন করেছিলেন। অর্থাৎ পাকিস্তানি স্বৈর শাসনের
স্বৈরশাসকের অপশাসন থেকে মুক্ত করার জন্য। এবং পাকিস্তানি স্বৈরশাসক কী করেছিলেন, ওনাদেরকে বছরের পর বছর বিনা বিচারে জেলখানায় রাজবন্দি করে রেখেছিলেন। তো তাদের এই অপশাসন অর্থাৎ তারা বিচার না করে তাদেরকে জেলখানায় যে আটকে রেখেছিলেন, সেই জন্য তারা মুক্তি লাভের জন্য অনশন ধর্মঘট করেছিলেন। এই অনশন ধর্মঘট করেছিলেন এবং পাকিস্তানি সরকারের তৎকালীন সময় যে সুবেদার বা আর্ম পুলিশ যারা ছিলেন বা জেলখানায় কর্মরত যারা ছিলেন। আচ্ছা শিক্ষার্থীরা, যেহেতু আজান পড়ছে এই জন্য আমি একটু 2 মিনিট নীরবতা পালন করছি, আর তোমরা ততক্ষণে বোর্ডের লেখাগুলো একটু কমেন্টসে লেখো। শিক্ষার্থীরা, আজানের জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, তো শিক্ষার্থীরা এখানে কি হয়েছে যে অনশন ধর্মঘট করেছিলেন তারা পাকিস্তানি সরকারের অপশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য এবং তাদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে তারা একটানা আহার বর্জন করেছিলেন। এই জন্য তারা কি করেছেন, না খেয়ে থাকার ফলে বঙ্গবন্ধু অসুস্থ হয়ে গিয়েছিলেন। বঙ্গবন্ধু নানাবিধ সমস্যায় ভুগছিলেন। এমনকি তার সাথে যে ছিলেন রাজনীতিবিদ মহিউদ্দিন এবং সহকর্মী, উনিও কিন্তু বক্ষব্যাধি অর্থাৎ প্লোরিসিস এই রোগটাতে ভুগছিলেন। তো রোগটাতে ভুগছিলেন, ওনাদেরকে ডাবের পানি খাওয়ানো হয়েছিল। এমনকি ওনারা পেট পরিষ্কার করার জন্য কি করেছিলেন, পেট পরিষ্কার করার জন্য কিন্তু ফুড ভ্যালু ছিল না হচ্ছে লেবু পানিতে, সেটাও কিন্তু ওনারা খেয়েছিলেন। এমনকি ওনারা যে খাচ্ছিলেন না, অর্থাৎ পাকিস্তানি সরকার চাচ্ছিলেন যে তারা চেয়েছিলেন তারা অনশন ধর্মঘট অর্থাৎ ন্যায্য যে দাবি সেটা পূরণের জন্য তাদেরকে যদি এই পথে মৃত্যু বরণ করতে হয় তারা সেই মৃত্যুকে মেনে নেবেন, কিন্তু তারা তাদের দাবি থেকে
পাও নড়বেন না, কারণ আমরা জানি বঙ্গবন্ধু ছিলেন হচ্ছে নির্ভীক এবং অকুতভয়, অর্থাৎ ওনার কোনো ভয় ছিল না, যে কারণে হচ্ছে উনি তার সহকর্মীদের নিয়ে এই কাজটা করেছিলেন এবং উনি ওনার দাবি আদায়ের লক্ষ্যে একদম অটুট ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে উনি ওনার দাবি আদায় করেই ছাড়বেন। যে কারণে দেখা গিয়েছে যে ওনাকে জেলের মধ্যেও দিন যাপন করতে হয়েছে, এবং যে এই সময়কে অর্থাৎ 52 দিনগুলো যে রচনাটা, এই 52 সালের এই রচনার মধ্যে দেখা যাচ্ছে যে 52 সালের যে ভাষা আন্দোলনের বিষয়টা উঠে এসেছে। তো আমি এটা নিয়েও আলোচনা করব। আর এখানে বঙ্গবন্ধু সেই জেল জীবন, অর্থাৎ সেই 52 সালের সময় থেকে যে জেল জীবন, সেই জেল জীবনের কিছু ঘটনা, ওনার পরিবারের সাথে দেখা না হওয়া এবং জেল থেকে মুক্তি পাওয়ার পরে যে স্মৃতি, সেটাই কিন্তু আমরা এই 52 দিনগুলো রচনায় দেখতে পাই। কারণ এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত, যেটা 1912 সালে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ ওনার মৃত্যুর পরেই প্রকাশিত হয়। অসমাপ্ত আত্মজীবনী নামক যে একটি বই আছে, অর্থাৎ নিজের জীবনের কিছু ঘটনা উনি লিখেছিলেন জেলে থাকাকালীন সময়কে, অর্থাৎ আমরা রোজনামচাও বলতে পারি। তো এখান থেকেই কিছুটা অংশ তোমাদের জন্য নিয়ে পাঠ্যভুক্ত করা হয়েছে। আর আমরা এখান থেকে কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। যেমন বঙ্গবন্ধু যখন ফিরে আসেন তখন হচ্ছে একদিন, অর্থাৎ বর্তমান সময়ের প্রধানমন্ত্রী হাসিনা, উনি হচ্ছেন ওনার বাবাকে যেহেতু বাবা বলে ডাকতেন, সেই জন্য ওনার ছেলে শেখ কামাল